نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ষষ্ঠ নাম্বার উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। ষষ্ঠ নাম্বার উসুলকে সামনে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের ষষ্ঠ নাম্বার উসুল ছিল উলামায়ে মুতাআখিরিনদের যে সমস্ত গায়রে মুহাররারা, ঠিক আছে, যেগুলো হাসিয়া এবং সরা থেকে খালি, যেগুলোকে সংস্কার করা হয় নাই, ওই সমস্ত কিতাবের উপর ভরসা করা যাবে না। ওই সমস্ত কিতাবের উপর ভরসা করে ফতোয়া দেওয়া যাবে না, কারণ ওই সমস্ত কিতাবের মধ্যে ভুল মাসালাও কি হয়ে থাকে বা জয়ীফ কৌলও বর্ণনা হয়ে থাকে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ তার কিছু ভুল মাসালা বা জয়ীফ মাসালা যে নকল করা হয়েছে, তার কিছু উদাহরণ আল্লামা শামী দিচ্ছেন। আমরা দুইটা উদাহরণ সকালে পড়েছিলাম। তৃতীয় নাম্বার উদাহরণ কত নাম্বার বলেন সাথী ভাইরা, কত নাম্বার উদাহরণ বলেন? তৃতীয় নাম্বার উদাহরণ, ওমিন জালিকা মাসআলাতু আদমি কবুলে তওবাতি শাবি লিজনাবির রফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তৃতীয় নাম্বার উদাহরণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, ঠিক আছে, তার তওবা কবুল হবে কি না? ঠিক আছে, কথা কয় না। একজনে আল্লাহর নবীকে না বুঝা গালি দিছে, বা প্রথমে বুঝাই দিছে, পরে বুঝছে যে এগুলো তো কি নয়, ঠিক নয়। একটা মানুষকে কেন গালি দিব? সে তো কোনো অন্যায় করে নাই। সে তো সত্যের দাওয়াত নিয়েই কে দুনিয়াতে এসেছিল, আবার কি গেছে, চলে গেছে। এখন যদি কেউ যদি নবীজির শানে, ঠিক আছে, খারাপ মন্তব্য কইরা করে বা নবীজিকে গালি দেয়, গালি দেওয়ার পরে কেউ যদি তওবা করে, তার তওবা কবুল হবে কি না? ঠিক আছে, আমরাও যারা রাজনীতি করি, নবীজিকে কেউ গালি দিলে, হ্যাঁ, তাকে আমরা, আমাদের উচিত হলো তাকে কি দেওয়া, নবীজি যে ভালো মানুষ সেটা তার সামনে তুলে ধরা, তারপর তাকে ইসলামের দিকে কি দেওয়া, দাওয়াত দেওয়া, তুমি তওবা করো। উমর রাদিয়াল্লাহু আনহু তো কি করছিলেন, তলোয়ার নিয়ে মারতে আসছিলেন, ঠিক না? পরে তওবা কইরা ইসলাম গ্রহণ করছেন তো, তার ইসলাম কবুল হইছে তো না হয় নাই? হ্যাঁ, তার ইসলাম কবুল হয়েছে। তো এখনো যদি বর্তমানে কেউ যদি নবীজিকে গালি দেয়, সে মুসলমান হোক অমুসলিম হোক, ঠিক না, নবীজিকে গালি দেওয়া তো যে শরীয়তের সাথে কি করা হইলো, একটা ইহানত করা হইলো। উলামাকে ইহানত করা, এলেমওয়ালা লোকদের কি করা, নবীওয়ালা লোকদেরকে ইহানত করা। আমাদের একটা আকীদা আছে, আল ইস্তেজাউ বিশরঈ কুফরুন, শরীয়তের সাথে মজাক করে, এটা কুফরি কাজ। এটা কি কাজ? এটা এটা কুফরি কাজ। এখন প্রশ্ন হইল, নবীজিকে গালি দেওয়ার পরে, ঠিক আছে, সে যদি বা এরকম আচরণ করলো যার দ্বারা সে কাফের হয়ে গেল, মুসলমান হইলে সে কাফের হয়ে গেল, তারপরে সে যদি খাঁটি দিলে তওবা করে, তার তওবা কবুল হইবে কি না? কথা কয় না।
ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে নকল করছেন, তার তওবা তো কবুল হবেই না, তাকে হত্যা করা ওয়াজিব। ঠিক আছে? তারা কি করছে? তার হত্যা করা ওয়াজিব। আমরাও তো মাশাল্লাহ মাঝে মাঝে রাজনীতিবিদ যারা আছে, হ্যাঁ, স্টেজের মধ্যে মাশাল্লাহ এলেম কালাম আছে আর নাই, স্টেজে উঠা, হ্যাঁ, নবীজির সামনে যারা গোস্তগি করে, হুম, এদের ব্যাপারে ডাইরেক্ট ফতোয়া দেই কি হয়, কি কাফের, এর হত্যা করা অজিব। ফতোয়া দেই না? কথা কয় না? ফতোয়া দেই কি না? এবার দেখেন তাদের ফতোয়া সহি না গায়রে সহি। ঠিক আছে? ফাকাদ নাকালা, কি ফাকাদ নাকালা সাহেবুল ফতওয়াল বাজ্জাজিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়া ওয়ালা নকল করেছে আন্নাহু ইয়াজিবু কতলুহু ইনদানা। কি বলছে? আমাদের মাযহাবে তাকে হত্যা করা ওয়াজিব। বাবা রে বাবা, একটা মানুষ তওবা করলো, আল্লাহ কি বলেন, নবীজি কি বলছেন? আল্লাহ কোন তুবু ইলাল্লাহ, কি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, হ্যাঁ, মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক যে বান্দার তওবা কবুল করে, যতই গুনাহ করুক, তওবা করলে হাদিসে আছে তার তওবা উসিলে আল্লাহ কি করে, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঠিক না? এগুলো না হাদিস আছে সুস্পষ্ট। আল্লাহর কাছে, দুনিয়ার আল্লাহর কাছে শুধু একটা জিনিস নাই, সেটা কোনটা জানো? হ্যাঁ, বিনয় হওয়া, তাওয়াজু। তাওয়াজুটা আল্লাহর কাছে কি নাই। বান্দা যদি তবা বিনয় হইয়া তবা করে আল্লাহর কাছে, আল্লাহ এগুলা কি করেন, পছন্দ করেন। এটা সুস্পষ্ট হাদিস কোরআন দ্বারা এগুলা কি হয়, প্রমাণিত হয়। অথচ ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে লেখছে আন্নাহু ইয়াজিবু কতলুহু ইনদানা, আমাদের মাযহাব হইল তাকে হত্যা করা ওয়াজিব। চিন্তা করছে কি বলছে? সুরের মার কি বড় গলা একটা কথা আছে না, আমাদের মাযহাব কি তাকে হত্যা করা। কওয়ালা ওয়ালা তুকবালু তওবাতুহু ওয়া ইন আসলামা, কই যদিও সে মুসলমান হয়, তারপর তার তওবা কি হইব না, কবুল হইব না। এটা কথা হইল? এটা কোরআন হাদিসের সুস্পষ্ট নসের খেলাফ না কথা না? কথা কয় জি। না? সুস্পষ্ট কি নসের খেলাফ। নসল এই খেলা। নসের খেলাফই তো আমরা স্টেজে উঠা ফতোয়া মারি যে আরে হত্যা করা ওয়াজিব। এটা কি হত্যা করা ওয়াজিব। কথা কি বুঝে আসতেছে না বুঝে আসে না? হ্যাঁ, আচ্ছা। ওয়া আজা যালিকা ইলা শাফা লিকাযি ইয়াজ আল মালিকি ওয়া সারিমিল মাসলুব লিইবনে তাইমিয়া আল হাম্বলি। আর এই কথাটাকে সম্পৃক্ত করে নিসবত করেছে কার দিকে? কয়লা সাফা, সাফা কিতাবের দিকে। কাল কাজী ইয়াজ আল মালিকের কিতাব, কার কিতাব? ওয়াসারিমিল মাসলুক, এবং সারিমিল মাসলুক কিতাবের দিকে সম্পৃক্ত করেছে আলী ইবনে তাইমিয়া আল হাম্বলির কিতাব। তাহলে কইতেছে এটা আমাদের মাযহাব, ইমাম মালিকেরও মাযহাব, ইমাম আহমদ হাম্বলের মাযহাবও। তাই হত্যা করা কি ওয়াজিব, তার তওবা কি হবে না, কবুল হবে না, যদিও সে মুসলমান হয়। এই ভাই, এখন যদি ইসরায়েল যারা আছেন, তারা যেই খারাপ কাজগুলো করতেছে দুনিয়ার মধ্যে, ঠিক না, আল্লাহ তাদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের সুস্পষ্ট শত্রু, ঠিক না, এদের সাথে তোমরা কি করো না, সম্পর্ক কখনো করিও না। যদি এই ইসরায়েল ইহুদি খ্রিস্টান ট্রাম্প যদি এখন খাঁটি দিলে তওবা করে, যদি মুসলমান হয়ে যায়, তার তওবা কবুল হইব না? জি হবে। হ্যাঁ, এরা তো নবীজিরে কি করে, কত গালি দিছে, ঠিক না, কথা কয় না? মুসলমানদেরকে এখনো প্রতিদিনই কি করতেছেন, শত শত মুসলমানদেরকে প্রতিদিনই হত্যা করতেছে। হত্যার পরিবর্তে হত্যা কি হয়ে গেছে গা,
ইসলামের আইন জরুরি হয়ে গেছে, ঠিক না? এখনো তো মুসলমান জাতি কি আছে, বসে আছে। আসলে তো এখন তো আমরা নামকে অস্তে মুসলমান কি, আমাদের যে ইমান, এগুলো আজকে নামকে অস্তে কি মুসলমান। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবো কিনা আমার সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আমরা নামকে অস্তে মুসলমান, অথচ কবি বলছিলেন আমাদের পৈতা গাথা পঙ্কিলতা হয় না যেন শান, হয়তো রবে ব্রাহ্মণ হয়ে নয়তো মুসলমান। হ্যাঁ, তুমি যদি মুসলমানই হও তাহলে আবার ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার বন্ধুত্ব কিসের? তোমার বন্ধুত্ব কি? ওরা তো সুস্পষ্ট শত্রু তোমাদের, ঠিক না? এদের সাথে তোমাদের সাথে কি হইতে পারে না, কখনো বন্ধুত্ব হইতে পারে না। আমাদের মুসলমানের অধিকাংশ দেশগুলো এদের সাথে কি করতেছে, বন্ধুত্ব করে চলতেছে। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সুম্মা জা আম্মাতুন মান বাদাহু ওয়া তাবাহু আলা যালিকা, কয় সাহেবে ফতোয়াল বাজ্জাজিয়ার পরে যারা আসছে ব্যাপকভাবে সবাই কি করছে, তারা তার কি করছেন, এই মাসলার ক্ষেত্রে তার অনুসরণ করছেন। হাত্তাকে আমাদের রাজনীতিবিদরাও এর অনুসরণ করছেন। এই জন্য তারা স্টেজ উঠা কি দেয়, ফতোয়া দেয় তারা হত্যা করা কি ওয়াজিব, ঠিক না? আ করে তাকায় রয়েছে, এই ফতোয়া শুনস নাই? হ্যাঁ, আচ্ছা। ওয়াজাকারহু ফি কুতুবিহিম হাত্তা খাতিমাতুল মুহাক্কিক ইবনুল হুমাম, এমন কি ওই যে কইছিল না আল্লামা শামী একজন ভুল করছে প্রথমে, এরকম অনুসরণ করছে করতে করতে কয়জন তার অনুসরণ করছে, 20 জন। এই জন। এই মাসলার ক্ষেত্র হাত্তাকে খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা ইবনুল হুমাম মুস্তাহিদ, তিনিও কি করছেন, এর অনুসরণ করছেন। যে তাকে তিনিও এই মাসলা, ভুল মাসলা নকল করে ফেলছেন। হ্যাঁ, তওবা করলো তার কি হবে, ইসলাম গ্রহণ করলে, তওবা করলে ইসলাম গ্রহণ করলো, তার তওবা কি হবে না, কবুল হবে না, তাকে হত্যা করা কি ওয়াজিব। এই ভুল মাসলা কে নকল করছেন? ওই যে গতকাল বলছিলাম অনেক সময় ফি নফসি সে ফকি মুস্তাহিদ, তারপরেও কি করে, গলত মাসলা কি করতে পারে, নকল করতে পারে। এর জন্য যে যত বড় ব্যক্তি হোক না কেন, এই জন্য তার কথার কি করতে হবে বলছিলাম, তাহকিক করতে হবে। আল্লামা ইবনে হাজার কেন, আল্লামা ইবনুল জাবালও যদি হাওলা দেন, তারপরে কি করতে হবে, তাহকিক করতে হবে। তা করতে হবে। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, পারতেছি? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবার বলতেছেন ও সাহিবুদ দুরার ওয়াল গুরার, বাবারে বাবা, এবং কি এই মাসাল অনুসরণ কেটা করছে, সাহেবুদ দুরার ওর গোরার ওয়ালাও করছে। মা আন্নাল্লাজি ফি শিফা ও সারিবিল মাসলুক, অথচ শাফি মালিকি মাযহাবে এবং হানবলি মাযহাবের মধ্যে এটা আছে, আন্না যালিকা মাযহাবুশ শাফিয়া ওয়াল হানাবিলা ওয়া ইহদার রাওয়ায়াতাইন আনিল ইমাম মালিক, অথচ এই মাসলা হলো ইমাম শাফি মাযহাবের মাসলা, হাম্বলি মাযহাবের মাসলা, এবং ইমাম মালিকের দুই রাওয়ায়াতের এক রাওয়ায়াত। এটা আমাদের কোন মাযহাব না। এই বেটা, তাহলে গাইরে মাযহাবের উপর ফতোয়া দিল, গাইরে মাযহাব ফতোয়া দেখো দিচ্ছে আমাদের মাযহাব, ইন্দা না, ঠিক না? ভুল হয়েছে না হয় নাই? হ্যাঁ, জি ভুল হয়েছে। ভুল হয়েছে নাকি? এবং তারা আবার কি বলে, মাল জজমি বিনকলি কবুলি তওবাতে ইনদানা, এবং ওই কিতাবের মধ্যে নকল করা হয়েছে এই জজমের সাথে, দৃঢ়তার সাথে। হ্যাঁ, কয় তাদের কাছে ও, ও মাল জজমি এই কিতাবের মধ্যে, হ্যাঁ, দৃঢ় সাথে নকল করছে, বিনকলি কবুলি তওবাতে ইনদানা, আমাদের কাছে যদি এই সমস্ত ব্যক্তিরা যারা নবীজিকে গালি দেয়, ঠিক না, নবীজির সাথে বেয়াদবি করে, তারা যদি গালি দেয় তারপরে যদি তওবা করে, তাহলে আমাদের মাযহাব হলো তার তওবা কবুল হবে, তার তওবা কি হবে। এবার পুরা মাসলাই উল্টা, পুরা রাই উল্টা বর্ণনা করলেন কিনা, জুসের সাথে কি রাখতে হবে, হুঁশ রাখতে হবে। আমাদের দেশে যারা রাজনীতি করে
তারা তো অধিকাংশ জুসের সাথে কি রাখে না, হুঁশ রাখে না। স্টেজে উঠলে মাইকটা পাইলে কি যে কইব এও জানে না, কে এর অনুসারীরাও জানে না কি বলতে হবে। ঠিক আছে, কথা কয় না। হ্যাঁ, মনে করে যে মাশাল্লাহ রাজনীতিবিদ মানে আমি কি, হ্যাঁ, দেশের বড় কিছু, হেলিকপ্টার। আচ্ছা, স্টেজে উঠলে কি বলবো না বলবো, কারে কি বলবো, কিভাবে বলবো, হ্যাঁ, কিভাবে সাবলীল ভাষায় বলা যায়, এগুলো কোনো চিন্তা ভাবনা নাই। কেছে ওয়াহুয়াল মানকুল ফি কুতুবিল মাজহাবিল মুকদ্দামাতি, মুতাক হ্যাঁ মুকদ্দামাতি, কয় এগুলো আমাদের মুতাক হ্যাঁ ফি কুতুবিল মাজহাবিল মুকদ্দামা মুতাকদ্দিমাতে, আমাদের পূর্বের মাজহাবের মুতাকদ্দিমিন মাজহাবের কিতাবের মধ্যে এগুলো বর্ণিত হয়েছে। তা আমাদের মাজহাবে ওই ব্যক্তির তওবা কি হবে, কবুল হবে। আমাদের মুতাকাদ্দিমিনদের, হ্যাঁ, কিতাবের মধ্যে এই মাসালা নকল করা হয়েছে। কোনো ব্যক্তি যদি নবীজিকে গালি দেয়, গালি দেওয়ার পরে সে যদি খাঁটি দিলে তওবা করে, তার তওবা কি হবে, কবুল হবে। শাফি মাযহাবে আছে যে, কে, শাফি মাযহাবের মধ্যে আছে কি, তার তওবা কি হবে না, কবুল হবে না, তার হত্যা করতে হবে। হাম্বলি মাযহাব আছে, ইমাম মালিকের দুই মাযহাবের কি, দুই রাওয়ায়াতের এক রাওয়ায়াত, কিন্তু এটা আমাদের মাযহাব নয়। যেমন কা কিতাবিল খিরাজ ইলে আবি ইউসুফ, ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কিতাবুল খিরাজের মধ্যে এই মাসালা বর্ণনা করেছেন। কিতাবুল খিরাজের মধ্যে কি মাসালা নকল করছেন, কিতাবুল খিরাজের মধ্যে আছে আইয়ুমা রজুলুন মুসলিমুন, আইয়ুমা রজুলুন মুসলিমুন সাব্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযযাবাহু আআবাহু আও তানাক্কাসাহু ফাকাদ কাফার বিল্লাহ। কি ফাকাদ, ফাকাদ কাফারা বিল্লাহ ও বানাত মিনহু জাওজাতুহু। তাইলে কিতাবুল খিরাজের মধ্যে আছে, ইমাম আবু ইউসুফ বর্ণনা করেন, কোন মুসলমান যদি নবীজিকে গালি দেয় অথবা মিথ্যা প্রতিপন্ন করে, ঠিক আছে, অথবা কোনো অপবাদ দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে, এবং তার বিবাহিত থাকলে তার স্ত্রীও কি হবে, এক তালাকে বাইন হয়ে যাবে। বাইন বাইন, স্ত্রীও কি হয়ে যাবে গা, বিচ্ছেদ হয়ে যাবে। ফাইন তাবা, ঠিক আছে, ফাইন তাবা, এখন যদি সে যদি তবা করে, তাহলে তার তওবা কবুল হবে, ওয়া ইল্লা কুতিলা, সে যদি কি না করে, তওবা না করে, তখন তাকে কি করা হবে, হত্যা করা হবে। এটা যে কিতাবুল খিরাজের মধ্যে আছে, কি আছে, হুম, তাকে বন্দি করে ফেলবে, জেলখানায় রাখবে, তওবা করার কি সুযোগ দিবে। যে তওবা করে তার তওবা কি হবে, কবুল হবে। আর যে তওবা না করে, ওয়া ইল্লা কুতিলা। কোন কিতাবে আছে, কিতাব হ্যাঁ খিরাজের মধ্যে আছে। ওয়াশরহিল মুখতাসার ইমাম তাহাবি ওয়ান্নুতাফি ওয়াগাইরিহিমা মিনাল কুতুবিল মাযহাবি, কয় শরহ মুখতাসার ইমাম তাহাবি, ইমাম তাহাবির শরহে মুখতাসারের মধ্যে মাসালা উল্লেখ আছে। শরহে মুখতাসার ইমাম তাহাবির মধ্যে কি মাসলা উল্লেখ আছে, কয় নাকালা ফি মুঈনিল হুক্কাম মাজিয়ান ইলাইহি মা সুরাতুহু মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবগাযাহু কানা যালিকা মিনহু রিদ্দাতুন হুকমুহু হুকমুল মুরতাদ্দিন। কোন ব্যক্তি নবীজি কি দেয়, গালি দেয়, অর্থাৎ নবীজির সাথে বুগজ রাখে, সে মুরতাদ হয়ে যাবে, তার হুকুম মুরতাদদের হুকুমের মতন। মুরতাদদের সাথে যে আচরণ করা হয়, তার সাথে কি করা হবে, ওই আচরণ করা হবে। আচ্ছা, এটা হলো এই শরহ মুখতাসার ইমাম তহাবের মধ্যে আছে। ওয়ান নুতাফি, নুতাফ কিতাবের মধ্যে কি আছে, নুতাফ কিতাবের মধ্যে আছে মান সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু মুরতাদ্দুন হুকমুহু হুকমুল মুরতাদ্দি ওয়া ইয়াফআলু বিহি মা ইয়াফআলু বিল মুরতাদ্দি। বুঝে কি যদি কি দেয়,
গালি দেয় তার হুকুম কার মতন হবে? ওস্তাদ এবারও দেখা যাচ্ছে না। এই ভাই, এবারত সব এবারত কি কিতাবের মধ্যে আসেনি? আমি তো বলতে আছি নুতাফ কিতাবের মধ্যে আছে। ওই আবারত এখান থেকে বলতেছি না, অন্য জায়গায় থেকে বলতেছি। ঠিক আছে, হাসিয়ার দিকেও তাকান। মাঝে মাঝে কি করতে হবে, আপনাদের কিতাবের হাসিয়ায় থাকতে পারে। ঠিক আছে, এগুলো মাঝে মাঝে হাসিয়ার দিকেও তাকাইবেন। কথা কেন? হ্যাঁ, وغيرها من الكتب المذهب كما أوزان ذلك غاية الإيذاء بما لم أسبق إليه। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ আমি এই মাসালা সম্পর্কে আমি যথেষ্ট কি করছি, সুস্পষ্ট করেছি। কয়, আমার পূর্বে কেউ এত সুস্পষ্ট কি করে নাই, এই মাসালা সম্পর্কে কেউ আর কি করে নাই, আলোচনা করে নাই। আল্লাহ ওয়ালিল্লাহি তাআলাল হামদু ওয়াল মিন্নাতু ফি কিতাবিন সাম্মাইতুহু। এই যে আমি একটা কিতাব লিখছি, যেই কিতাবের মধ্যে আমি এই মাসলা সম্পর্কে কি করছি, বিস্তারিত সুস্পষ্টভাবে বর্ণনা করছে। আমার পূর্বে কেউ আর এত সুন্দর করে স্পষ্ট করে কি করতে পারে নাই, বর্ণনা করতে পারে নাই বা করে নাই। আমার কিতাবের নাম কি? সাম্মাইতুহু তামবিহাল বুলা ওয়াল হুক্কাম আলা আহকামি শাতিমি খাইরিল আনামি আও আহাদি আসহাবিহিল কিরামি আলাইহি ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমি আর এই কিতাবের মধ্যে কি করেছি, এই ব্যাপারে আমি বিস্তারিত কি করেছি, আলোচনা করেছি। অনেক কেউ যদি আমি এখানে যে আলোচনা করলাম এর চেয়ে যদি বেশি জানতে হয়, আল্লামা স্বামী বলেন, তাহলে তোমাদের কি করতে হবে, আমার এই কিতাবটা মোতালা করতে হবে। এবার আপনাদেরকে দুইটা কথা বলি। সকালে যে মাসালা বলছিলাম, উজরত আলা তাআত, কি উজরত আলা তাআত, এটা এটা বৈধ না অবৈধ, ঠিক না? এই মাসালার উপর একটা তামদিন হইতে হবে। উজরত আলা তাআত কোন কোন ক্ষেত্রে বৈধ আর কোন কোন ক্ষেত্রে কি অবৈধ, এই ব্যাপারে বিস্তারিত একটা হুকুম আনতে হবে। দলিল ভিত্তিক, কি ভিত্তিক? এটা একটা তামদিন। দলিল ভিত্তিক। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে রাখেন খাতার মধ্যে। এগুলো জমা দিতে হবে পরীক্ষার আগে। কি দিতে হবে? পরীক্ষার আগে এগুলো জমা দিতে হবে। দ্বিতীয় তামদিন, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে সে যদি তওবা করে তার তওবা কবুল হবে কি না, এই ব্যাপারে রাজে কোল কোনটি, আমাদের কে মাযহাবের রায় কি, এই ব্যাপারে দলিল ভিত্তিক ফতোয়া চাচ্ছি। কি যাচ্ছে? দলিল ভিত্তিক কি যাচ্ছে, এটা লিখে রাখেন এগুলো খাতার মধ্যে। এরা আরেকটা তামদিন, এটা কি আরেকটা দেন, এটা ওয়াজ না। ওয়াজ করি, অনেকে মনে করে হুজুর ওয়াজ করে। হ্যাঁ, শের কয় এই কয়, তো ওয়াজের অবস্থা এটা না। মাঝে মাঝে কবিতা ওস্তাদ জি কয়। আপনার অনেক ভালো লাগে, ঠিক মাশাআল্লাহ। আছে, এগুলো ওয়াজ করতেছি না ভাই, ওয়াজ করতেছি না। এগুলো জব ফাটেগা তব সমঝেগা। হ্যাঁ, কারণ আমাদের দারুল ইফতার মেন কাজ কি বলো? মোতালা করা আর তামদিন করা। দর্স কয় নাম্বারে? এরা 3 নাম্বার। এই জন্য আমি তিন সারাদিন দর্স নাম্বার। করি না। মোতালার জন্য কি রেখে দিয়েছি, আপনাকে সারিয়ে দিয়েছি। মোতালা করবেন, তামদিন করবেন। যদি সারাদিনই দর্স করি তাহলে তো কবে যে হুজুর শালা বেটা, তো মোতালা করুন কখন? আমার সুযোগই দেয় না মোতালা করার, তামদিন করার। নাকি গালি দিব না মনে মনে? হ্যাঁ, আমি ছাত্রদেরকে মাঝে মাঝে বলি যে গালি দিলে বাপ মাকে দিও, আর গালি দিলে উস্তাদকে দিও। হ্যাঁ, বদনাম করলে কার বদনাম করতে হবে? পিতা মাতার বদনাম করতে হবে। আর বদনাম করলে কার বদনাম করতে হবে? হ্যাঁ, উস্তাদের বদনাম করতে হবে। এই দুই ব্যক্তি ছাড়া আর কার বদনাম করিও না, আর গীবত শেখাত করিও না। কারণ গীবত শেখাত করলে তার আমল নামায় যে সওয়াব আছে, যার করতেছে তার আমল নামায় চলে যাবে। তো তোমার আমল উস্তাদকে দাও আর বাপ মাকে দাও, আর অন্যকে দিয়া তো লাভ নাই। কারে দিবা? শেষ হয়ে যাবে তো 50-এর দিকে, 50 না হ্যাঁ, 55-এর দিকে শেষ হবে। উস্তাদকে দাও আর কাকে দাও? বাপ মাকে দাও। অন্যকে দিয়া তো কোনো লাভ নাই। একটু আগে শুনেছি তো। জি, এবার তৃতীয় চতুর্থ নাম্বার উদাহরণ। কত নাম্বার?
হ্যাঁ, চতুর্থ নাম্বার উদাহরণ। ভাই ভাই, তৃতীয় উদাহরণ কি বুঝে আসছে আমাদের, না বুঝে আসে নাই? হুম। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এবার চতুর্থ নাম্বার উদাহরণ, যে মাসআলা বর্ণনা করতে কি করে, ভুল করে। এই জন্য তাহকিক করতে হবে। কি করতে হবে? কথা কয় না। যে কোনো হাওলা আমাদের সামনে আসবে, হাওলা কি করতে হবে? তাহকিক করতে হবে। ইবনে হাজার যদি হাওলা দেয়, এরকম তাহকিক করতে হবে না? ইবনে হাজার কেন, ইবনুল জাবালও যদি কি দেয়, হাওলা দেয়, তাহলে এটারও কি করতে হবে? তাহকিক করতে হবে। ওমিন যালিকা মাসআলাতু জমানির রহনি বিদাওয়াল হালাকি ফাকাদ যাকারা ফি দুরার ওয়া শারহিল মাজমা' লি ইবনুল মালাক। এই ভাই, একটা মাসালা হলো এই, আমাদের দেশে তো বন্ধক রাখার প্রথা এখনো আছে, আমানত রাখার প্রথা আছে না? হ্যাঁ। যদি কোনো ব্যক্তি কারো কাছে কি রাখে, একটা জিনিস বন্ধক রাখলো, মানে আমানত রাখলো, বন্ধকটা তো আমানত। কে দেয় এরা? আমানত রাখলো। আমানত রাখার পরে যদি সে দাবি করে, যার কাছে রাখা হইলো, সে যদি দাবি করে, এটা কি হয়েছে গা ভাই, তুমি যে জিনিসটা রাখছো, মনে করো 1 লক্ষ টাকা রাখছো, অথবা 5 ভরি স্বর্ণ রাখছে, মূল্যবান জিনিস তো কি রাখে, বন্ধক রাখে সাধারণত, ঠিক না? এখন সে যদি দাবি করে যে এটা কি হয়েছে গা, ধ্বংস হয়ে গেছে, কিসের মাধ্যমে, হয়তো চুরি হয়ে গেছে, অথবা ঘরে আগুন লেগে কি গেছে, এগুলো সব কি হয়েছে গা, নষ্ট হয়ে গেছে, তা হালাকতের যদি কি করে, দাবি করে, তার এই দাবি সহি হবে কি না, বা তার জিমান দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে কি না। কয় মাস আলাতু জমানির রাহনি বিদাওয়াল হালাকি, কোন ব্যক্তি যদি হালাকতের যদি কি করে, দাবি করে, তাহলে বন্ধকি জিনিসের, আমানতি জিনিসের তার জিমান দেওয়া, জরিমানা দেওয়া লাগবে কি না। ঠিক আছে, এই ব্যাপারে একটা কি মাসালা, এটা গুরুত্বপূর্ণ মাসালা না? অনেক মাসালা আছে যেগুলো বর্তমানে পাবলিকের সামনে কি সবকিছু বলা যাবে না। যদি পাবলিকের সামনে বলি যে আমানতের জিনিস হালাক হয়ে গেলে, এটা কি দিতে হবে না, জিমান দিতে হইব না, ঠিক না? তাইলে তো কেউ কারো টাকা ফেরত দিবে না, আমানতের টাকা দিব? বর্তমান যে অবস্থা মানুষের, হ্যাঁ। এইভাবে আমার জানা মতে, আমার থেকে যারা করজ নিছে, ধার নিছে টাকা, তো অধিকাংশ লোকই তো কি দেয় নাই, এই টাকা কি দেয় নাই, দেয় নাই। আর যদি তাদের কাছে আমানত রাখতাম, তাহলে তো কিছু নষ্ট, আমানত কি হয়েছে গা, এরা এরা চুরি হয়ে গেছে গা, তখন তুমি কিভাবে, তাহলে তো আরো দাবি করতে পারতাম না, করতে পারতাম? আচ্ছা। কয় ফাকাদ যাকারা ফি দুরার ওয়া শারহিল মাজমা লি ইবনুল মালাক। কয় এই ব্যাপারে দুরার কিতাবের মধ্যে, দুরার কিতাবের মধ্যে উল্লেখ আছে, এবং শরহিল মাজমা লি ইবনে মালাকের কিতাবের মধ্যে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? হাসিয়ার মধ্যে কথাটাকে উল্লেখ করছে, হাসিয়ার একটু পরে পড়ি, ঠিক আছে? জি। হাসিয়ার, এবার কিতাবের মধ্যে কি লিখতেছেন, আন্নাহু ইয়াজমানু বিদ্দাওয়াল হালাক বিলা বুরহান। কি, কেউ যদি হালাকতের দাবি করে দলিল ছাড়া, কি ছাড়া, বিলা বুরহান, মানে তার কাছে যে আমানত রাখছিল, ওই আমানতের জিনিসটা হালাক হয়েছে দাবি করছে, হালাক হয়ে গেছে যে দাবি করছে, দাবির কোনো কি নাই, সাক্ষী নাই, বুরহান নাই, কোনো দলিল, দলিল নাই। এই মিয়া, ঘরে ডাকাত হইছে, এরকম কোনো প্রমাণ আছে ঘরে রাত্রে ডাকাত যাইছিল? কথা কয় না, প্রমাণ নাই। চুরি হয়েছিল ঘরে, চুরি তো, চুরে ঢুকলে তো একটা প্রমাণ থাকে না, গ্রামগঞ্জে সিং খুইদা, গড় খুইদা ঢুকে, ইত্যাদি একটা প্রমাণ লাগবে তো। সে যে হালাকতের দাবি করছে বিলা বুরহান, যদি বুরহান ছাড়া, দলিল ছাড়া যদি কি করে, দাবি করে, তাহলে আন্নাহু ইয়াজমানু, সে কি দিবে, জিমান দিতে হবে, তার জরিমানা দিতে হবে। এটা কোন কিতাবে লেখছে? কথা কয় না।
এটা লেখছে দুরারুল হুক্কাম শরহ গুরারিল আহকাম কিতাবের মধ্যে লেখছে, এবং শরহুল মাজমাল ইবনুল মালাকের কিতাবের মধ্যে লেখছে। আচ্ছা, এইভাবে লেখছে নাকি? এখন এই মাসলাটা আমাদের মাযহাবগত গলত কেছে, আমাদের মাযহাবগত কি এটা গলত। আমাদের মাযহাব কি পরে বলতেছি, ও তাবিআহুমা ফি মতনি তানবীর, কে ও তানবীরুল আফসার নাকি ও জামিউল বিহার, কথা কয় না? তানবীরুল আফসার ওল জামিউল বিহার, এর একটা মতনের কিতাব, মতন ও সর, এরা গ্রহণযোগ্য মতন বলা যায় না, ঠিক আছে? এই তানবীরুল আফসার ওল জামিউল বিহার মতনের মধ্যে এই দুই কিতাবের অনুসরণ করে মাসালা বর্ণনা করছেন, ঠিক আছে? আচ্ছা, কোন কিতাবে? কথা কয় না? তানবীর কিতাব নাকি? আচ্ছা, এই মাসালা আপনারা রদ্দুল মুখতার মা দুরুল মুখতার কিতাবুর রেহেনের 6 নম্বর খণ্ডে 481 নম্বর পৃষ্ঠা এখন দেখতে পারেন। তানবীরুল আফসার কিতাবের মধ্যে কি লেখছেন? ও মুক্তাজাহু, কি হো, কথা কয় না? মুক্তাজাহু মানে সাহেবুদ দুরার এবং সাহেবে সরহিল মাজমা নাকি? কথা কয় না? সরহিল মাজমা ইবনুল মালাকের, যে তারা যে বলল আন্নাহু ইয়াজমানু বিদাওয়াল হালাক বিলা বুরহান, ঠিক আছে? এইটার এটার চাহাত কি, এটার দাবি কি, ঠিক আছে? মুক্তাজা কি কয়? এটার মুক্তাজা হলো, কয় আন্নাহু ইয়াজমানু কিমাতাহু বালেগাতান মা বালাগাত, কি মানে ওই জিনিসের মূল্য যতটুক যতটুকুই হয় ওই মূল্য পরিমাণ তার কি দিতে হবে, জিমান দিতে হবে। মূল্য কারা কয়? এটা বাজার মূল্য, কথা কয় না? মানে ওই জিনিসটা বাজারে বিক্রি করতে গেলে কয় টাকা পাওয়া যাইবে, এর নাম কি? কিমত, এর নাম কি? আর দুইজনের কষাকষির মাধ্যমে যেটা নির্ধারিত হয় এর নাম হলো সামান, এর নাম কি? দুজনের কষাকষির মাধ্যমে যেটা কি হয়, হ্যাঁ, নির্ধারিত হয়, এর নাম কি? সামান। এগুলো সামান আর কিমতের মধ্যে কি পার্থক্য? অবিহি আফতা আল্লামাতু শাইখ খয়রুদ্দিন, কয় এর উপরই ফতোয়া দিছে কারা? আল্লামাতু শাইখ খয়রুদ্দিন আর রমালি, খয়রুদ্দিন, কথা কয় না? খয়রুদ্দিন আর রমালি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি ফতোয়া দিয়েছেন, আল্লাহু লা ইয়াজমানু শাইয়ান ইজা বারহানা, ওই যে কইছে বিলা বুরহান। তাহলে বিলা বুরহান যেহেতু কি দলিল ছাড়া দাবি করলে জিমান দিতে হবে, এর মাফহুম মুখালাফাত কি? এর মাফহুম মুখালাফাত হলো দলিল সহকারে দাবি করলে কি আসবে না, জিমান দিতে হবে না। এবার তার মাফহুমে মুখালাফাত হিসাবে আল্লামা খয়রুদ্দিন খয়রুদ্দিন রমালি রহিমাহুমুল্লাহ তাআলা এবার মাসালা বর্ণনা করলেন, আন্নাহু লা ইয়াজমানু শাইয়ান ইজা বারহানা, সে যদি দলিল পেশ করতে পারে তাহলে তার জিমান দিতে হবে না, জরিমানা দিতে হবে না। কথা কি বুঝতেছ নি? হ্যাঁ, ভিত্তি যদি গলদ হয় ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে? গলদ হবে, ঠিক না? কথা কয় না? মা যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে, ঠিক না? বাপ মা যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে। বাপ মা যদি খারাপ হয় সাধারণত কি হয়? খারাপই হয়, হ্যাঁ। যদি আল্লাহ কারোর প্রতি কি দেন, খাস নজর দেন, ওই গোবর থেকে পদ্ম ফুল কি হয়। কথা বুঝে নাই? হ্যাঁ, এবার বলতেছেন মা আন্না যালিকা মাযহাবুল ইমাম মালিক, আল্লামা শামী বলেন অথচ এটা ইমাম মালিকের মাযহাব। এই গুরারুল হুক্কাম নাকি? গুরার কিতাবের মধ্যে দুরারুল হুক্কাম শরহে গুরারুল আহকাম এবং শরহুল মাজমা কিতাবের মধ্যে যে মাসালা বর্ণনা করলেন, আল্লামা শামী বললেন এটা তো আমাদের মাযহাব নয়, এটা তো ইমাম মালিকের মাযহাব। এটা কার মাযহাব? ইমাম। তাহলে মাসলা গলত হইল নি বর্ণনা করা? এমনকি আমাদের মাঝার ফতোয়া না দিয়া অন্য মাঝার কি হইতেছে, ফতোয়া দেওয়া হইতেছে, ঠিক না? কথা কয় না?
তাহলে আমাদের মাযহাব কি? কয় আমাদের মাযহাব হলো মাযহাবুনা জামানুহু বিল আকাল্লি মিন কিমাতিহি ওয়া মিনাদ দাইনি বিলা ফারকিন বাইনা সুবুতিল হালাকি বিবুরহানিন বিদুনিহি কামা আউজাহু বিশুরুম বুলালিয়াতি আনিল হাকায়েকি ওয়া নাব্বাহাতু আলাইহি ফি হাসিয়াতি রদ্দিল মুহতার আলা দুররিল মুখতার মা বায়ানি মান আফতা বিমা হুয়াল মাযহাবু ওয়া মান রাদ্দা খিলাফাহু। এবার আল্লামা শামী বলেন এই ক্ষেত্রে আমাদের মাযহাব হইল জমানাহু বিল আকাল্লি মিন কিমাতিহি ওয়া মিনাদ দাইনি, দাইন এবং কিমতের মধ্যে আমাদের কথা হইল বর্তমান যুগে সে যতই হালাকতের দাবি করুক রেহেনের, তাহলে সে যতই দাবি করুক সে কি করে দাবি থেকে সে কি হইতে পারে, দাবি করে সে জরিমানা দেওয়া থেকে মুক্ত হইতে পারবে না। কিন্তু কি পরিমাণ জরিমানা দিবে তার বলা হইল দাইন। মনে করেন তার কাছে রাখলো 1 লক্ষ টাকা আমানত রাখছিল, কত? 1 লক্ষ টাকা। অথবা এক ভরি স্বর্ণ কি রাখছিল, ঠিক না, আমানত রাখছিল। তাইলে তার কাছে সে ঋণী কত ভরি স্বর্ণ? 1 ভরি স্বর্ণ, ঠিক না? এবার দেখতে হবে এখন এটা, অথবা এরা 1 ভরি স্বর্ণ ওই সময় দাম ছিল কত? 1.5 লক্ষ টাকা। যখন হালাকের দাবি করতেছে তখন দাম হইলো 1 লক্ষ কত? 70,000 টাকা। তাইলে দাম হইলো 1,70,000 বর্তমানে। আর যখন ডাকছিল তখন দাম কত ছিল? 1.5 লক্ষ টাকা। এটা হলো দাইন, এটা হলো তার খরচ, ঠিক না? আর কিমত হইলো কোনটা? 1,70,000 টাকা। এই দুইটার মধ্যে থেকে যদি যার মূল্য কম হইব, এলা কিমতের মূল্য কম হোক অথবা দাইনের মূল্য কি হোক, কম হোক, এই কমের জরিমানা দিতে হবে। কথা কয় না? কি দিতে হবে? যেটা কম সেটা কি দিতে হবে? জরিমানা দিতে হবে। জরিমানা থেকে কি নাই? খালি নাই বিলা ফারকিন বাইনা সুবুতিল হালাকি বিবুরহানি ও বিদুনু বিদুনু বি ও বিদুনিহি। চাইছে এই যে হালাকতের, হালাকতের সে দাবি করতেছে যে, ঠিক আছে, বাইনা সুবুতিল হালাক, তার হালাকত এটা প্রমাণিত হোক, এরা দলিলের মাধ্যমে হোক অথবা কি দলিল ছাড়া হোক, এগুলো কোনো পার্থক্য করা ছাড়াই তার কি আসবে? সেটা তো কইছিল দলিল দিলে জরিমানা আসবো না, আর দলিল ছাড়া কি আসবো? জরিমানা আসবে। আর আমাদের মাঝহাবে কি, সে দলিল দোক অথবা না দোক, ঠিক আছে, তাহলে দাইন এবং কিমতের মধ্যে যেটা মূল্য কম তার কি দিতে হবে? এটা তার জিমান দিতে হবে, জরিমানা দিতে হবে। এবার মাসলা কি বুঝে আসছে? তাহলে এই মাসালার উপরও আমরা একটা কি করব? তামরিন করব। এটা আমাদের কত নাম্বার তামরিন? উদাহরণের 3য় নাম্বার তামরিন। ওই শালা বেটা খালি তামরিন দেয়, কোনো কাজ নাই। কি নাই? এবার এখান তো মাসলার হুকুম টুকুম কি হইবে, মোটামুটি তো কি হয়েছে গা।